যখন পৃথিবীর মধ্যে আপনার এইভাবে কুল্লুমান হয়ে যাবে, তামামগুলো এইভাবে তুলার মতো উড়বে, শক্ত শক্ত বিল্ডিংগুলা এইভাবে তুলার মতো উড়বে, তখন আমি নবীকে আমার আল্লাহ তো বড় ক্ষমতা দিয়েছে, আমি এইভাবে হাত মুবারকটা আরশের দিকে তাকিয়ে থাকবো। আমার আশিক প্রেমিক বান্দা উম্মতেরা যারা, তারা কোনোদিন কবর থেকে কষ্ট পাইতো না। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রে তল, বলিয়াছেন নবীদন দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতিল ফিরকা বিশ্ব গেছে ভরে, ওরা যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে, থাইকা হুঁশিয়ারে মমিন, থাইকা হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি গো, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুনিমা নের বাজারে, থাইকা হুঁশিয়ারে মমিন, থাইকা হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছেন পড়ো ওয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরা শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে, থাইকা হুঁশিয়ারে মমিন, থাইকা হুঁশিয়ারে। ও তারা ফাল্লার বান্দারা রে, আমি এবং আমার ফেরেশতা লইয়া আমার নবীর প্রতি দুরূদ আদায় করি। এখন আমার প্রশ্ন, আল্লাহর কি দরকার দুরূদের, ঠিক কিনা? তাহলে বাজেন হাদিসে কুদসির মধ্যে নবীজি ফরমান, জিকরুল আম্বিয়া মিনাল ইবাদা, যারা নবীদেরকে স্মরণ করবে রে বাজান, তাদের আমল নামার মধ্যে অটোতে ইবাদত লেখা হয়। ওয়া জিকরুস সালিহিন কাফারা, যারা মোহাব্বত নিয়ে দুরূদ আদায় করবে। আমি আয়াতে কারিমাও নিয়েছিলাম বাজান, এই দেশটা কারো দেশ নয়, এই দেশটা হলো আল্লাহর ওলির দেশ। কথা বলুন ঠিক কিনা? আপনি মানেন আর না মানেন, আমি জালাল ইসলাম প্রচার করি নাই, আমার দ্বারা সম্ভব নয়। বাবা শাহজালাল মুজাররতি এমনি কত কষ্ট করেছেন, না খেয়ে দিন প্রচারে করেছেন বাজান। এই জন্যে তাদের অবদান কিয়ামত পর্যন্ত বাংলাদেশে থাকবে কি থাকবে না? কিরা করছেন? তো একটু আপনি তো বুঝেন না, হাউজে কত মানুষ আছে বাজান, বসে রয়েছেন, একদিন রুহটা চলে যাইব, আপনি কাঁদবেন, সবাই কান্নাকাটি করবে, আপন কেউ নাই। এই জন্যে নবীকে যদি একটু ভালোবাসুন বাজান, নবীর মহাব্বত অন্তরে লাগান, আল্লাহ কয় আমার জাতের কসম খায় কই, নবীর প্রেমিকটারে আমি কবরে মারতাম না। বাজান রে, আমরা হাঁটার পথে গুনাহ হয়, চোখের গুনাহ, খানের গুনাহ, হাতের গুনাহ আছে না নাই? এই জন্যে যেহেতু আমরা গুনাহগার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো হাবিব, আর জোরে কেন আল্লাহু আকবার, হাবিব গো, আমি জানি আমার বান্দার গুনাহ করতে করতে বান্দা নিস্তার হয়ে গেছে। এই জন্যে আমি আমার আয়াতটা আমার বান্দাদেরকে পৌঁছায় দিবেন, যতই তারা গুনাহ করুক না কেন, তারা যখন তাওবা করবে, তাওবাতুন নাসুহা যখন করবে, আর যখন ওই আয়াতটা পড়বে, তখন আল্লাহর কথাটা স্মরণ হয়ে যাবে। বাজান রে, কি আল্লাহর কথাটা? আমার আল্লাহ বলে, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে, আমার জিকিরের দ্বারাতে
ওই পাপগুলা মুছে দেওয়া হয়। আপনি ব্যবসা করেন, মনে মনে জিকির করেন, আপনি খেতে খামারে কাজ করতেছেন, মালিকের জিকির করেন। আমার আল্লাহ কয় আমার জিকিরটা প্রত্যেকটা জায়গার মধ্যে বান্দা করতে পারবা। আমরা তো জিকিরের দান্দা নাই, আমরা কারে মারমু কারে ঠগাইমু বাজান এগুলা করতে করতে সিটারি বাটফারি করতে করতে 2 দিন আগে বাংলাদেশে বিশাল একটা ভূমিকম্প এসে গেছে, কথা কয় না জোরে। এই জন্য আলেমকে রেসপেক্ট করুন, সম্মান করুন। আলেম জানে আল্লাহর কোরআনে এমন একটা সূরা আছে যে সূরার মধ্যে আল্লাহ ভূমিকম্পের কথা বলে দিয়েছে বাজান, সেই সূরাটা হলো সূরাতুল জিলজালা। এই জন্য আলেমের সাথে সম্পর্ক রাখবেন বাজান। আলেমের সাথে যখন আপনি সম্পর্ক রাখবেন, আমার আল্লাহ কয় সেই ব্যক্তিটা নায়েবে নবী, আর নায়েবে নবীর সাথে যারা সম্পর্ক রাখে রে ওই ব্যক্তিটা জান্নাতি মেহমান হইয়া যায়। তাহলে আমরা গুনাহগার একটু চক্ষুটা বন্ধ করে আল্লাহ পাকের ইসমে জাত, যে ইসমে জাতটা আমার আল্লাহ বান্দার জন্য দিয়েছেন, বান্দা যখন জিকিরটা করবে বান্দার কলবে যতই মুলা হোক না কেন পয়লা হইতে হইতে আপনার বন্ধুর ফান্দে পড়ে কিছু কিছু যুবক আছে নেশায় আসক্ত হয়ে যায়, আসে না নাই বাজান। এই জন্য মা বাবার কথা শুনে না, মুরব্বীদেরকে সালাম দেয় না। এই জন্যে আমাদের কলবগুলা মুর্দা হয়ে গেছে। আমরা যাইতে চাই মসজিদে, শয়তান লইয়া যায় ক্রিকেট খেলার দিকে। আমরা যাই মসজিদে, শয়তান লইয়া যায় দোকানপাটে। কথা বলুন ঠিক কিনা? এই জন্যে যারা মনের সাথে জিহাদ করে আমার আল্লাহ কয় ওই ব্যক্তিটা তো শাহজালাল মতন আউলিয়া হয়ে যায়। আমরা তো কোনোদিন জিহাদ করতে পারে নাই। নিজের প্রতি নিজে যখন জিহাদ করবেন বাজান, আমার আল্লাহ কয় ওই বান্দাটার বান্দা থাকে না, ওই বান্দাটা আমি আল্লাহর কাছে মকবুল বান্দা হয়ে যায়। ইসলাম হিন্দু না, ইসলাম খ্রিস্টান না, ইসলাম বৌদ্ধ না। এই জন্যে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে আমি যখন আয়াতটা পড়ব আপনারা কোরআনের আলোরে আবার আলোকিত করবেন। আমার আল্লাহ কয় এই ইসলামটা হিন্দু ধর্ম নয়, খ্রিস্টান ধর্ম নয়, এমন একটা ধর্ম ইসলাম। আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম বাজার। আমি আয়াতের শুরুতে 2 টুকরা আয়াতে কারিমা নিয়েছি বাগান। এই 2 টুকরা আয়াতের কারিমের নিরিখে কিছু কথা বলবো, কিছু নসিহতমূলক কথা বলবো। আমার আলেম ভাবারা আপনারাও দূরে থাকেন কাছে থাকেন নোট করে নেবেন, কারণ কি আপনার আমার এই আয়াতের ব্যাখ্যার আমলটা প্রয়োজন আছে না নাই? হারিয়ে ফেলবেন। এই জন্যে বাজান কেমন নবীর উম্মত আমরা। আমি আয়াতের শুরুতে বললাম এই যে আমার হাতে দেখতেছেন এটা কি? আরো জোরে ফিসের বাবা রাখন। এই কোরআন কি মিথ্যা নি? যারা মিথ্যা বলবে মুসলমান আসেনি। এটার মধ্যে যা আছে আমরা সেটাই মানব। এটাই কোরআন, এমন একটি কোরআন যে কোরআনটাকে পাহাড়ের মধ্যে দিয়েছিল আমার আল্লাহ। পাহাড়ে কয় রব্বুল আলামিন এই ওজনটা, এই মহত্ব ফজিলত আমি রাখতে পারবো না। এইভাবে 17,999টার কাছে আমার আল্লাহ অর্পণ করলেন, কেউ নিল না, কেউ নিল না। অবশেষের বাজান যিনি নবিউল আম্বিয়া, যিনি সমস্ত নবীদের সরদার, আমরা ওই নবীর উম্মত হতে পেরে দণ্ড হয়েছি। আপনি চুমা দেন না দেন সেটা আপনার এখতিয়ার, বেলায় জালালে চুমা দিবে। কারণ কি আমার নবীরা আমি বেশি ভালোবাসি। কেন ভালোবাসেন? তারা পাল্লার অনেক হাজি সাহেব আসে না নাই? মদিনা গেলে কত ভালো লাগে, মক্কা গেলে কত মজা লাগে রে বাজান।
এই মক্কাটা তোমরা তো পাইছো, পাও নাই কার কারণে পাইছো সেটাও তো জানো না। এই মক্কার নামটা মক্কা ছিল না, কোরআনে আল্লাহ কয় বিবাক্কাতা মুবারাকান, বাক্কা নগর ছিল রে আমার নবীর মিম দ্বারা। নবীর প্রথম অক্ষর লিখতে মিম লাগে। কথা কয় না না সারি দেখি তখন তো আমরা কথা কর না কিনে। নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, এই মুহাম্মদ লিখতে মিম হরফটা লাগে বাজান। আমার আল্লাহ কত মায়া করছে, মোহাব্বত করলো। আমার আল্লাহ কয় এই কাবাটা বরকত হয়ে যাবে আমার বন্ধুর নামের প্রথম অক্ষর যখন দিব, তখন কাবাটা আরো মর্তুজা হয়ে যাইব। জোর কি বলা যাবে না? আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম ঘর কুরআনে বাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম ঘর কুরআনে বাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম ঘর কুরআনে বাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাবাইক লাবাইক বলে লা শারিকা লা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বারে রবিউল আউয়াল মাসে হাবিবকে পাঠাইয়া তিনি সেরা করেছে। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে করে মারহাবা। কি খারাপ লাগতেছে না আব্বা? এখন আসেন কথার দিকে আসেন, মুস্তাফার কিছু কথা বলবো। আমি আয়াতে শুরুতে দুইটা আয়াত নিয়েছিলাম বাজান। কিছুদিন পূর্বে আল্লাহ ভূমিকম্প দিয়েছে, অনেক মানুষ নিখোঁজ হয়ে গিয়েছে। বলেন আরে বাজান, কত হাই সোসাইটি বিল্ডিংগুলা মজবুত করেছে, এমন মজবুত করে তারা বিল্ডিংগুলা ভবনগুলা বানিয়েছে। মনে মরছে রে যে 100 বছর পর্যন্ত কোনো সমস্যা হবে না। আমার আল্লাহকে বান্দা তুই যে রীতিমতো যাকাত দেস না, রীতিমতো সুদের কারবার লাগাইছোস, 1 টাকাটারে 2 টাকা বানাইছোস। তোর কাছে আসয় মানুষ আসে, তুই জাগা দেস না। এই জন্যে মাঝে মধ্যে আমি একটু লাড়া মারি, আসলে তোরা কি বান্দা আসত না শয়তান আসত। এই জন্যে মাঝে মধ্যে আমার আল্লাহ পরীক্ষা করে। ডাইন হাত তুলে বলুন ঠিক কিনা? كل من عليها فان ويبقى وجه ربك
রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কোরআন, একটা শব্দ আমি কোরআনের বাহিরে বলবো না বাজান। এই মহাসমুদ্র আল কোরআন, এটা যার ভিতরে তর্জমা সহ আছে, যার ভিতরে ব্যাখ্যা সহ আছে, পৃথিবীর কারো ভিতরে নাই রে বাজান। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, শুধু একজনের ভিতরে আছে রে, ইনি হলেন শাহে মদিনা। ঠিক কিনা বলেন? এই জন্যে আমি কিছুদিন আগে একটা নাতে রাসূল বের করেছি, ওই মদিনার গজল বলতাম নি, তোরা কে কে যাবি আমার নবীর হয় মদিনাতে, তোরা কে কে যাবি আমার নবীর, না তোরা কে কে যাবি আমার নবীর ওই, গেলে পরে শাফাত পাবি, গেলে পরে শাফাত পাবি ওই কিয়ামতে, তোরা কে কে যাবি আমার নবীর মানজা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার নবী বলেন, যারা রওজা মুবারকের সামনে যাইব, আমি রব্বুল আলামিনের বন্ধু ওয়াদা করলাম যে আশিকটা আমার রওজা পর্যন্ত পৌঁছা গেছে রে, কিয়ামতের ময়দানে তার হুঁশ থাকতো না। আমি রাসূল সুপারিশের মাধ্যমে তার লাওহে হামদের ছায়ার নিচে আমি রব্বুল আলামিনের দোস্ত ওয়াদা দিলাম, তারে ছায়া দিয়ে রাখবা। বলেন তোরা কে কে যাবি আমার নবীর হয় মদিনাতে, তোরা কে কে যাবি নবীর, গেলে পরে শাফাত পাবি, গেলে পরে শাফাত পাবি ওই কিয়ামতে, তোরা কে কে যাবি আমার নবীর হয় মদিনাতে, তোরা কে কে যাবি। যারা যাবি তারা পাবি নবীর জিয়ারত, দয়া করে দিবেন নবী নূরানি সাক্ষাৎ। আল্লাহু আকবার। যারা যাবে তারা পাবি নবীর জিয়ারত, দয়া করে দিবেন নবী নূরানি সাক্ষাৎ। পাগল আমি পাগল হব, পাগল আমি পাগল হব নবীর প্রেমেতে, তোরা কে কে যাবি ওই মদিনাতে, তোরা কে কে যাবি, গেলে পরে শাফাত পাবি, গেলে পরে শাফাত পাবি ওই কিয়ামতে, তোরা কে কে যাবি আমার নবীর ওই মদিনাতে, তোরা কে কে যাবি আমার নবীর। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নায়াত রাসূলটা আমি বের করেছি, ইউটিউবে চার্জ দিলে পাবেন। সিরাজি স্টুডিওর মধ্যে ইউটিউবটা আছে বাজার, এটার মধ্যে আমি একটু উপডকন করেছি, যদি আমার মদিনার নবী কবুল করে। আর একটা গজল আমি রমজান উপলক্ষে আমি বের করব আপনাদের দোয়ায়। সেই জন্যে দোয়ার উপরে কিছুই নয়, যেই দোয়া করে লাগবে না সে হলো শয়তান। কথা কয় না, আর দোয়া মাকুল ইবাদত, সমস্ত দোয়ার মগুস, দোয়ার মা, দোয়ার মাথা আপনার হলো মুনাজাত দোয়া। এই জন্য বাজান দোয়া সবসময় মুরব্বীর থেকে নেবেন, মুসলমানের থেকে নেবেন, মা বাপ থেকে নেবেন। এমনও তারা ফাল্লার অনেক কুলাঙ্গার সন্তান আছে, মায়ের খবর নেয় না। আমার এলাকার মধ্যে এরকম আছে, মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, আছে না নাই? আল্লাহ বলো কদর ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। দেখছেন নি, শ্বশুরের কথা কয় নাই, বাপরে না মান্না শ্বশুরকে বেশি বেশি আব্বা কয়, এরকম জামাই আছে না নাই? জোর কয় না রে, এরা মারে একবারও ডাক দেয় না, শাশুড়ি আম্মা কইতে কইতে মুখের সেপ চলে আসে, এরকম জামাই।
আসলে আসেনি। ওই তো শ্বশুরের কথা তো কয় নাই, শাশুড়ির কথা তো বলে নাই, এই জন্য বাজান মায়ের কথা বলেছে রে। মা জননী আমার আল্লাহর কাছে যদি দোয়া করে রে বাজান, আমার আল্লাহ কয় সাথে সাথে, আমি এটা কোনো সন্দেহ করি না, সাথে সাথে মা বাবার দোয়াটা আমার আরশ মহল্লার মধ্যে পৌঁছে যায়। আমাদের মায়ের ভালোবাসা লাগবে বাজান, এই জন্য ইসলাম বড় সহজ। আমি আয়াতে নিয়েছিলাম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, তামাম বাংলাদেশ নয়, আমার আল্লাহ কয় তামাম জাহান। জাহান মানে তামাম পৃথিবীটা এইভাবে তুলার মতো উড়বে। এই কথাটা যখন নবীজি পাইলেন, আমার নবী এইভাবে একটু মনটা আমার নবীজির নরম হয়ে গেল। হঠাৎ করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মনটা কেন নরম হয়ে গেছে? আমার নবী ডাক দেখো, বিবি, আমি তোমার 6 বছর বিবাহ করলাম, কারণ কি? আমি রহমাতাল লিল আলামিন দয়া করেছি, এই জন্যে তুমি যখন সাবালিকা হয়েছ তখন আমি তোমার কাছে গিয়েছিলাম। এ বিবি, কত হাজার হাজার কবর, আদম নবীর কবর, হযরত জাকারিয়া নবীরে কত কষ্ট দিল ইহুদিরা রে বাবা, এমন ভাবে তার গলা কেটে দিল। তার একটা মুজিজা ছিল রে বাজান, যদি বলতো করই গাছ, ও শিল করই গাছ, তেঁতুল গাছ, এ সুপারি গাছ ফাঁক হয়ে যাও, আমি রসুল এসে গিয়েছি, আমি রসুল রে তোমার ভিতরে নিয়ে নাও। ওই কাফের ইহুদিরা যখন লুকিয়ে গেল, প্রাসঙ্গিক কথা বলতেছি, যখন লুকিয়ে গেল ওই জায়গার ভিতরে, ওই কাফেরের বাচ্চারা, মানব এমন বড় দুষ্ট হয়ে গেছে, শুধু মানুষ বললে হবে না, তারা তো কুকুরের চাইতো অদম। কথা কোন ঠিক কিনা বলেন? একটা মানুষ আরেকটা মানুষকে হত্যা করতে পারে না রে। মানুষ কখনো মানুষকে হত্যা করে না, মানুষ নামের পশু যারা আছে তারা মানুষকে হত্যা করে। কথা বলুন ঠিক কিনা? ওই ব্যক্তিকে গাছের থেকে এইভাবে করাত দিয়ে বাজান গলাটারা আলাদা করে দিয়েছে। আয়েশা গো, আমি ওই জিনিসের কথা চিন্তা করলাম যে এত কষ্ট করছে, এত তিতিক্ষার পরে, এত মেহনত করার পরে জাকারিয়া নবীকে আমার আল্লাহ কত শান্তিতে কবরে রেখেছে। ওই সমস্ত কবরগুলো উলট পালট হয়ে যাবে, মানুষ দেন্দা হয়ে যাবে রে। কিসের আগুন, কিসের শব্দ যে শোনা যাচ্ছে, এই শব্দের দ্বারাতে মাথা ব্যথা হয় বাজান। দেখবেন মাঝে মধ্যে যখন আপনার আমার মাথা ব্যথাটা হয়ে যায়, তখন শব্দ শুনলে খারাপ লাগে। কথা কয় না? একবার অপছন্দনীয় হয়ে যায়, খাবার খাইতে রুচি নাই, আমি রসুল দেখে নরম হয়ে গেলাম। মানুষ অন্ধ হয়ে যাবে, মানুষ বধির হয়ে যাবে। এই মানুষগুলাকে আমি কত যত্ন করে আল্লাহর কাছে সুপারিশের মাধ্যমে আমি আল্লাহর কাছে খুঁজে এনেছিলাম। আমি রসুল জীবনে ময়ূর ছিলাম না, আমি রসুল ময়ূর ছিলাম রে উম্মতের কারণে। আমি তারকা ছিলাম না, আমি তারকা হয়েছে উম্মতের কারণে। এই জন্য আল্লাহ গো, আমার উম্মতের তোমার বান্দাদেরকে এইভাবে যদি তুমি শিশা মারো, এইভাবে যদি তোমরা বধির করে ফেলো, আমি রব্বুল আলামিনের মোস্তফা বন্ধু আমি সহ্য করতে পারবো না। ও আল্লাহ, এই কেমনটা কেন দিবা, কেন দিবা? আমার আল্লাহ ডাক দেখো বন্ধু,
আপনি এত চিন্তা কেন, আপনি এত পেরেশান কেন? আপনি যখন শুরু হয়ে যাবে 1 সপ্তাহ পরিমাণ যখন এইভাবে তুলার মতন উড়বে রে বাজান, আপনি মুস্তফা বলবেন আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবীর আজমত দেখান, শান দেখেন, তুলার মতো সব পড়বে। ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন নবীজি অবস্থান করলেন, কথা আমার কি বুঝতেছেন নি বাজান? আম্মাজান আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তামাম জাহান যদি এইভাবে নিষ্পিস হয়ে যায়, আমি আয়েশা কই থাকবো? আমার অর্থাৎ বড় বোন খাদিজাতুল কুবরা কোথায় থাকবে? মাইমুনা কোথায় থাকবে? এইভাবে আপনার অন্য অন্য স্ত্রীরা কই থাকবে? আমার নবী ডাক দিয়ে কয়েশা গো, যখন পৃথিবীর মধ্যে আপনার এইভাবে কুল্লুমান হয়ে যাবে, তামামগুলো এইভাবে তুলার মতো উড়বে, শক্ত শক্ত বিল্ডিং গুলা এইভাবে তুলার মতো উড়বে, তখন আমি নবীকে আমার আল্লাহ তো বড় ক্ষমতা দিয়েছে, আমি এইভাবে হাত মুবারকটা আরশের দিকে তাকিয়ে থাকবো। আমার আশিক প্রেমিক বান্দা উম্মতেরা যারা, তারা কোনোদিন কবর থেকে কষ্ট পাইতো না। মহল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সমহল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। নবীর ছোঁয়া লেগে হলো সোনার মদিনা, ভাইজান নবীর ছোঁয়া লেগে হলো সোনার মদিনা। সব বলিব বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার শাহ মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পার, আহা সব বলিব। আর আলা হযরত বলে, হেদায়েত বক্সের মধ্যে বলে, আজব রঙে পরহা বহারে মদিনা কে সব জন্নতি হ্যায় নসারে মদিনা। আজব রঙে পরহে बहारे मदीना के सब जन्नती है नसारे मदीना। तू जहाँ के लिए तारे मदीना सब पर नहूर है नारे मदीना। अजल हो नूरे कारे मदीना के सब जन्नती है नसारे मदीना। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা আলোচনার দিকে চলে আসেন। ওই তুফান হবে, এই আয়াত থেকে আমি কিছু কথা বলতেছি বাজান, কি কষ্ট হবে আপনাদের। এখন আসেন, তারা পাল্লার মধ্যে নামাজি ব্যক্তি আছে না নাই? কথা কয় না। সব যে বেনামাজি তা নয়, নামাজি ব্যক্তি আছে। ওই আমার আল্লাহ ডাক দিয়ে কই, তারা পাল্লার বান্দারা, নবীর উম্মতের দল, তোমরা কেন পেরেশান হচ্ছ? তোমরা পেরেশান হয় না। তোমাদের এলাকায় পাড়ায় পাড়ায় আমি কিছু আবেদ লুটপিট করে দিলাম, আর আল্লাহর কোরআনের মধ্যে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। বাজান
মুহসিনকে কখনো খারাপ জানিও না। এই জন্য একজন মুহসিন একজন গ্রামের মধ্যে এক গ্রামের মধ্যে যথেষ্ট হয়। এই জন্য বাজান আমি ওই দিকে যাচ্ছি না বাজান, এশার আজান হয়েছে, অনেকে নামাজ পড়েছে, অনেকে নামাজ পড়ে নাই, হুদা অকারণে অনেকে নামাজ ছেড়ে দিয়েছে, কথা কয় না ঠিক না বেঠে? আরে বাবা বুঝলে তার দম্ম বিশদ আলোচনা যখন বুঝে যাবা তুমি কেন নামাজ ছেড়েছো রে বাজান? আমার আল্লাহ তো কোরআনে একবার কয়নি নামাজের কথা, আমার আল্লাহ 82 বার নামাজের কথা বলছে। নামাজের গুরুত্ব আছে না নাই? কথা কয় না আছে না নাই? নামাজ পড়ো, নামাজ না পড়লে তুমি আল্লাহওয়ালা হতে পারবে না। আমার তারা পাল্লার অনেক যুবক আছে তাড়াহুড়া করে নামাজ পড়ে, আছে না নাই? তাড়াহুড়ো করে নামাজ পড়ে, ক্রিকেট খেলতে যায়, চা দোকানে যায়, বন্ধুর আড্ডা দেওয়ার জন্য যায়, মাপ চাই আপনারা কোনো মাইন্ড করিয়েন না। আমার আল্লাহ কয় নামাজের একটা সুরত আছে, নামাজের একটা আদব আছে, তুমি সে আদবটা দেখাইলে না ওইটা নামাজ হবে না। কারণ কি নামাজের সুরত আছে রে। নামাজে যখন তুমি দাঁড়িয়ে যাবা তখন তুমি বলতে পারবে না, কল্পনা করতে পারবে না মুসল্লার দোয়া যখন নিওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন যখন বলো তুমি মুশরিক সমস্ত থেকে পবিত্র হয়ে গেছো। তুমি তারা পাল্লার মানুষ তো বোঝো না। তুমি এই মুহূর্তে আমার আল্লাহ তোমাকে অর্থাৎ ফুলসেরাতের ফুলের মধ্যে দাঁড় করাইছে। ওই কল্পনা তোমার ভিতরে আনলে তুমি আর তাড়াহুড়া করবে না। সামনে খাওয়া, বামে তোমার দোজখ, আর আগুনগুলা এইভাবে লীলাহীন শিকা তোমাকে ধরার জন্য, জ্বালিয়ে দেওয়ার জন্য এইভাবে উৎপেতে আছে রে বাজান। তোমার পিছনে আজরাইল, তুমি কই যাইবা? ওইভাবে যখন সাবধানতা পড়ে তুমি যখন সানা পড়বা, সানা পড়ার পরে আউযু বিল্লাহ যখন পড়বা, বিসমিল্লাহ যখন তুমি পড়বা, সূরা ফাতিহা যখন পড়বা রে, আমার আল্লাহ কো আমার বান্দাটা বান্দা নাই, আমার বান্দাটা আমি আল্লাহর সাথে দিদার করতেছে। তোমাকে মনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। তুমি তখন নামাজে দাঁড়িয়ে যাবা, তখন তুমি কল্পনা করতে পারবে না, তুমি দেখো আর না দেখো মনস্ক ওই জিনিসটা রাখতে হবে। তুমি তখন আল্লাহর সাথে কথোপকথন করতেছ। সূরা ফাতিহা শেষ করে অন্য সূরা যখন মিলাইবা, যখন তুমি রুকুতে যাইবা, রুকুর মধ্যে একটা দোয়া আছে না নাই? জোরে কয় না, কি কষ্ট হইতেছে আপনাকে মনে? এই জন্য আলী আল্লাহর বিরুদ্ধে যাবেন না, কিন্তু বন্ড আলীদের বিরুদ্ধে আমরা আসি, ঠিক না? সেজদা মসজিদে নাই, মাজার মধ্যে টুব্বুর করে সেজদা দিয়ালা আছে না নাই? এটির বিরুদ্ধে আমরা। কারণ কি উম্মতের দল হবে 73 দল, আর অলির দল হবে 12 দল। এটা আমার কথা না, বুনিয়াদুত তালিবিন গাউসুস সাকালাইন আব্দুল কাদের জিলানী বর্ণনা করে দিলেন। এই নবীর উম্মতের দল। দুনিয়ার মানুষ পীর দেখলে পাগল হইও না, পাগল হইও না, তার ভিতরে তাসাউফ আছে কিনা তুমি তো জানো না। এই জন্যে পীর ছিল যখন তুমি বায়াত রাসূল গ্রহণ করবা, তখন তোমাকে দেখলে ফেরেশতা পর্যন্ত তোমার সালাম দিয়ে দিবে। কষ্ট দিয়েছে। উম্মত হবে 73 দল, 72 দল যাবে রে তল, বলিয়াছেন নবী দনে দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতিল ফিরকা বিশ্ব গেছে ভরে, ওরা যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে। থাইকা হুঁশিয়ারে মমিন, থাইকা হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি গো, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুনিমা নের বাজারে। থাইকা হুঁশিয়ারে মমিন, থাইকা হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান। সুবহানাল্লাহ, কি কষ্ট হইতেছে মনে হয়। নবীর তাজিম
মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পড়ো ওয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরা শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে থাইক হুঁশিয়ারে মমিন থাইক হুঁশিয়ারে। একটা জবান নবীর উম্মতের দল বন্ধ রেখো না, বন্ধ রেখো না। এটা তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা কয় না ঠিক কিনা বলেন? এই জন্য একটা জবানও বন্ধ রাখবেন না। মুরব্বী বাবারা, শিক্ষিত সমাজ, আমার নৌজওয়ান ভাইরা, মহাব্বতে জোশে কুশ একবার কোন ইয়া রাসূলুল্লাহ। দেখেন, আমি বলতে চাইছিলাম ওই কুল্লমানের তাফসীরটা আমি করতেছি, আপনার হয়তো মানে অসুবিধা হইতেছে। বাজান রে, আপনি তো বুঝেন না, একটা যখন রুকুতে চলে যায়, রুকুর মধ্যে একটা দোয়া আছে। অনেক যুবক আছে, অনেক মুসল্লি আছে, তাড়াহুড়ো করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হায় হায় কয় তোর দেশা সোয়ার, এতের দেশা সোয়ার। আল্লাহ কয়, যখন তুমি রুকুতে যাইবা আদব দেখাইবার বান্দা সুবহান রাব্বিয়াল আযীম যখন তুমি বলবা, আমার আল্লাহ কয় ও তারা আল্লাহর বান্দারা, যখন তুমি ওই রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলবা, ৭০,০০০ রহমতের ফেরেশতা তোমার জন্য দোয়া করে। এই জন্য স্লোলি ভাবে নামাজ পড়বা, তাকওয়ার সাথে। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলবা। এখানেও আমার আল্লাহ বলে ধীরস্থির ভাবে পড়ো। এই জন্যই আমার আপনার নামাজ পড়লে নামাজে আমাদেরকে তাসির করে না। কেন করবে? আপনার মনে তো ঠিক নাই, নামাজ কিভাবে পড়বেন? এই জন্য একজন শায়েখ কয়, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে ওরা যেই নামাজে আল্লাহ নাই সেই নামাজ তোর হবে না রে। ওরা যেই নামাজে মুস্তফা নাই সেই নামাজ তোর হবে না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। জোরে করেন আল্লাহু আকবার। আপরে অনেক লম্বা আলোচনা, এই জন্যে বলতে চাইছিলাম বাজান, ওই যে আল্লাহর ওলিদের কথা আমি কোরআনের মধ্যে পেয়েছি। আল্লাহর ওলি কারা, হার বন্ড ফির কারা, আমাদের সিনার দরকার আছে না নাই? কথা কয় না। যেই পীরের মধ্যে শরীয়ত আছে, তরিকত নাই, হাকিকত নাই, মারফত তো নাই, ওই শুধু শরীয়ত দিয়ে ফির যদি সাজে, আমার আল্লাহ কয় সে সঠিক পীর না। হুজুর কিভাবে থাকবো? এই জন্য আমার আব্বা হুজুরের একটা গজল, অনেক পুরাতন একটা গজল বলবো নি। মনোবাই শরীয়তের সাথে নাম, তরিকতে নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাওয়া যায়। মনোবাই শরীয়তের সাথে নাম, তরিকতে নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাওয়া যায় রে। মন পাগলা মনোরায়, অতি ডুব দিলি না পাকে দরিয়ায়, অতি ডুব দিলি না সবু খালি না এশকের দরিয়ায় রে। মন পাগলা মনোরায়, অতি ডুব দিলি না পাকে দরিয়ায়। মনোরাম মদিনা মুনওয়ার ঘরে, ওরে সোনার সিন্ধুক লড়ে সরে, সে সিন্ধুকের খিড়কি আটকানো, ওরে মা ফাতেমা শিকল হইয়া সেই তালাটা রাখছে আটকাইয়া, আলী দিছে উনার সাবি। মন ভাই তুই ডুবে দিলি না ফাঁকে দরিয়ায়। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। তাহলে
বলতে চাইছিলাম, আমার আল্লাহ বলে ওই ব্যক্তি পীর ভণ্ড হয়ে যায় যারা শরীয়ত মানে, তরিকত মানে না, হাকিকত মানে না। এই কোরআন আল্লাহর কসম লাগে, আমার এই কোরআন শরীফ কেন আমি খুলি না, এই কোরআনটার মধ্যে 6666 খান আয়াত আছে বাজান। শরীয়তে মুহাম্মদের আয়াত হলো 500, তরিকতে মুহাম্মদের আয়াত হলো 1900, হাকিকতে মুহাম্মদের আয়াত হলো 2100, মারিফতে মুহাম্মদের আয়াত হলো 2166। সর্বমোট আমার আল্লাহ কয় 6666 খান আয়াত, জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। এই জন্য শরীয়ত মানলা, 500 আয়াত মানলা, তরিকত মানলা না, কোরআন মানা হইল নি? কথা কয় না। কোরআন মানতে বলে সর্বপূর্ণ 4টার সমন্বয়ে তুমি জীবন গঠন করতে হবে রে। যেই জীবনটা গঠন যখন করবে রে বাজান, তোমারে মরণও ভয় পাইব, মরণের আজরাইল আইসা তোমার কাছে অর্থাৎ রুহুটা নেওয়ার জন্য ইতস্তি করবে। কারণ কি? সেই তো আমার নবীর নূরের প্রেমের জ্বালা, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ভিতরে লাগাছে নবীর প্রেমের আগুন রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। আল্লাহু আকবার। প্রেমের আগুন দিতে হবে, নামাজের প্রেমের আগুন দিতে হবে, তাহলে তোমার সত্যিকারে তোমার এই দেহটা তোমাকে অর্থাৎ সালাম দিবে। তুমি তো বুঝো না, তুমি ঘুষ খাইছো, বাটফারি করেছো, সিটারি করেছো, তুমি মনে করছো তোমার বন্ধু হাত, আল্লাহর কসম তোমার হাতটা তোমার বন্ধু হতে পারো নাই। কারণ কি? ওই দিন তোমার ঘুষ খাবে না হাত, নাক আল্লাহর কাছে সাক্ষী দিবে। তোমার সন্তানগুলা তোমার অসৎ হয়ে যাবে। এই জন্য সন্তানগুলাকে বাজান আমার মানুষ করতে হলে, মানুষের মতো মানুষ করতে হলে কোরআন সুন্নাহর আলোকে তাদের জীবনটাকে উৎসর্গিত করে দাও। কারণ কি? কোরআনটা হলো মানব জাতির জন্য রহমত। কি জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলে আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। দেখছেন আল্লাহ কি সুন্দর সূরা রহমানের অনেকগুলোর মধ্যেই আমার আল্লাহ বারবার কয় তুমি কোন কোন নিয়ামতের অস্বীকার করবা। আমি তো নিয়ামত দিয়েছি, তুমি নিয়ামত গ্রহণ করতে পারো নাই। বাজান রে হুজুর গো, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। সমস্ত ভাত একটা নিয়ামত, কলা একটা নিয়ামত, আম খাইলে এটা নিয়ামত। কথা কয় না খাজুরে? এই জন্য সব কিছু নিয়ামত, লেকিন আমার আল্লাহ কয় নিয়ামতের মূল, ওই নিয়ামতের মূল্য যখন পাওয়া যাবা তোমার কলজাটা মদিনার আয়না হয়ে যাবে। নিয়ামতের মূল হলো ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কারণ কি? নবীর কারণে এই পৃথিবীটা আলোকিত হয়েছে, নবীর কারণে এই মাটিটা ধন্য হয়েছে। বাজান কথা আমার বুঝেননি না? অসুবিধা হইতেছেন? আমি গুছিয়ে আনতেছি, অনেক লম্বা আলোচনা বাজান, আমি তারপর আপনাদেরকে বুঝিয়ে যাব। কারণ কি? সকালবেলা গীবত করবেন, গুনাহ হবে আপনার, আমার কিছু আসে যায় না। কথা কয় না খা। এই জন্যে বাজান আল গীবাত আসাদ্দু মিনাল জানা। শুধু কাল জানা করলে জানা হয়, লেকিন কিছু কথা কথা বললো জানা হয়ে যায়। কথা কয় না কা? এই জন্যে আব্বারে সাবধানে মানুষের গীবত করিও না। যদিও গীবত করো, আল্লাহ তো দেখতেছে এটা সত্য না মিথ্যা, এটা তো আল্লাহ জানে, তুমি তো জানো না রে বাজান। কার মনের ভিতরে কি আছে তুমি তো বাজান জানো না। এই জন্যে আমার আল্লাহ কয় আমি মানবটারে অর্থাৎ প্রসন্ন বন্য হয় করে দিব। সূরা রহমানের মধ্যে যেইভাবে আসছে এইভাবে আমরা তো
পথ চলি না রে বাজান। এইভাবে যখন বলতে চাইছিলাম, ওই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বেরি বড় জাকিয়া ছিল, এই বেরি বড় মেধাবী ছিলেন। আমার নবীকে কোনোদিন স্বামী হিসাবে দেখে নাই। আমার নবী প্রশ্ন করলো, তুমি আমাকে কেন স্বামী জানো না? আপনি তো আমার স্বামী না, আপনি আমার নবী, আপনি আমার কান্ডারি, আপনি তো সুপারিশ করে আমাকে নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে বিবাহ করে মানব জাতির মধ্যে আমি মা আয়েশাকে ধন্য করেছে। জীবন ধন্য করি গো নবীজি, জীবন ধন্য করি গো প্রাণ, নবী আপনাই কুলে লইয়া। আমার জীবন ধন্য করি গো নবীজি, জীবন ধন্য করি গো প্রাণ, নবী আপনাই কুলে লইয়া। জ্বালাইয়া নূরের বাতি আমি সারা রাত্র রইলাম জাগি গো। এই আয়াতের অর্থ বোঝে না, গজলের অর্থ বোঝে না, মজা লাগে না। নূরের বাতি কি? আমার আল্লাহ কয়, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আপনি যখন নূরের বাতি মানে সূরা ফাতিহা পড়লেন, আল্লাহর নবীর জন্য অপেক্ষা করলেন, আল্লাহর নবী আপনাকে দেখা দেয় না। তুই কোনোদিন অর্থাৎ তাহাজ্জুদ নামাজ তো ভালো করে আদায় করো নাই। আমার নবী কয়, যারা তাহাজ্জুদ নামাজ ভালো করে আদায় করবা, কোরআন সূরা ওয়াকিয়া পড়বা, আল্লাহর কসম লাগে রে, আমি মুস্তাফাকে তোমরা দেখো নাই, স্বপ্ন যুগে আমি মুস্তাফা তোমার সামনে নূর হিসাবে এসে যাবে, তোমার জীবনটা ধন্য হয়ে যাইবা। আমি জ্বালাইয়া নূরের বাতি আমি সারা রাত্র রইলাম জাগি গো। বকুল ফুলের মালা রাখছি আমি জীবন নবীকে ফরাইয়া, প্রাণ বন্ধু তোমায় কুলে লইয়া। আমার জীবন ধন্য করি গো নবীজি, জীবন ধন্য করি গো প্রাণ বন্ধু তোমায় কুলে লইয়া। একটা জবানও বন্ধ রাখবেন না। যিনি আল্লাহর নবী, সমস্ত নবীরা আমার নবীকে স্যালুট দেয়। আমি একটু আগে বলছি স্যালুট দেয় হুজুর কেমনে? আলা হযরত বরকতুল আজিম ওনার হেদায়েত বাক্সের মধ্যে নূরে মুস্তাফাকে সম্মান দেয়। কারণ কি? নূরে মুস্তাফাকে সম্মান দেওয়া আল্লাহ পাকের সুন্নাত, তাই না? বড় বড় সারসিনা মাদ্রাসা, দারুন নাজাত, ঢাকা, আপনার কাদরিয়া, চট্টগ্রাম জামিয়াতে আমার নবীর শানে অর্থাৎ পয়গম্বর রাজে তাজিম করে। এটা সঙ্গীত, ইসলামী সঙ্গীত। সবসে আও লাও আল্লাহ মা রানবী, সবসে বা লাও আল্লাহ अपनी मौला की बारहा मारा नबी, दोनों आलम का दूल्हा मारा नबी। একটা জবানও বন্ধ রাখবেন না। প্রমাণ হয়ে গেল সমস্ত নবীদের সরদার কে। আসতে কো আহারে, কার কাছে ওয়াজ ফিসে তারা তো হুজুর শেষ করেন না কা। সমস্ত নবীদের সরদার কে? বলেন আমার নবী। সমস্ত নবীদের সরদার কে? বানিয়েছেন কে? এই জন্য সবার উস্তাদ আমরাও, সমস্ত নবীদের উম্মতের উস্তাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কথাগুলা দামি কথা, মানলে আল্লাহর রাস্তায় অটোমেটিক আল্লাহ আপনাকে অর্থাৎ ওই পথে নিয়ে যাবে বাজান। সেই জন্য আসলে আসল কথা বললে তো মানুষ বসে না। মানুষ তো আসলেই ওয়াজের পাগল না। মানুষ এখন আসলেই এই 90% লোক সোরের পাগল। রাগ করছেন মনে হয়? আমাদের সামনে আমি সদ্যে বাজন উনি অবসরপ্রাপ্ত, আলোচনা করলে চমৎকার আলোচনা, কিন্তু কথার মতো কথা এগুলো আলোচনা বলা হয়। সুর এটা হচ্ছে আল্লাহর দান, কথা কয় না। তেলাওয়াত করা এটা আল্লাহ পাকের একটা দান, অশ্বরিক একটা ক্ষমতা।
এটা আপনাকে দেয় নাই, আমাকে দিয়েছে, তাই আমি অহংকার করলেই শেষ। কেন অহংকার করার ক্ষমতা কারো নাই, একজনের আছে, ইনি হচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই তো আল্লাহ বলে আমি হচ্ছি একক, সর্বক্ষমতার মালিক, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমি কাউকে জন্ম দেই নাই। সুবহানাল্লাহ কয় না রে? তা আল্লাহ অহংকার করলে বান্দার কি অসুবিধা আছে? আল্লাহ অহংকার কেন করে জানেন? আল্লাহ সৃষ্টি করছে, আমরা বানাইছি, সৃষ্টি করেছে, সেই জন্য আমার আল্লাহ অহংকার করা, এই জন্য এটা আল্লাহর চাদর। আল্লাহর চাদরকে নিয়ে যারা টানাটানি করে তারাই হচ্ছে কাফের। কথা কয় না রে? এই জন্য আল্লাহর ওয়াহাদানিয়তের উপরে থাকবেন বাজান।